জিও এয়ারটেলদের সতর্ক করল কেন্দ্র। গ্রাহকদের ফোনে প্রমোশনাল কল মেসেজ গেলেই গুনতে হবে জরিমানা। অনেক সময় এমন হয় যে দুপুরে ভরপেট খেয়ে একটু ঘুম দেওয়ার জন্য জো করছেন, সেই সময় বেজে উঠল ফোন, কিংবা কারোর সাথে কল করছেন, কিছু গুরুত্বপূর্ণ কাজ করা বা গাড়ি চালানোর সময় একটি অপরিচিত নাম্বার থেকে এলো কল। এদিকে সেই ফোন রিসিভ করে আপনি বেশ বিরক্ত হলেন, কেননা অপর প্রান্তে ভেসে আসছে কম্পিউটারাইজড ভয়েস, অর্থাৎ ইনকামিং কলটি প্রমোশনাল বা প্রচারমূলক কল। এই সমস্যাটি আজকের নয়, বারবার এই সমস্যা নিয়ে সরব হয়েছেন ভারতীয় গ্রাহকেরা। সেক্ষেত্রে খুব শীঘ্রই এর নিষ্পত্তি হতে চলেছে, কেননা মোদী সরকারের পক্ষ থেকে সমস্ত দেশীয় টেলিকম অপারেটরকে 1 মাসের মধ্যে প্রমোশনাল কল বন্ধ করতে বলা হয়েছে। জানা গিয়েছে যে সরকারি নির্দেশ না মেনে অনিবন্ধিত বা আনরেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে প্রমোশনাল কল করলে টেলিকম কোম্পানিগুলিকে জরিমানা দিতে হবে এবং তাদের এই কল ইমপ্রপার ট্রেডিং প্র্যাকটিস অর্থাৎ ভুল ধরনের ব্যবসা হিসেবে বিবেচিত করা হবে। উল্লেখ্য, এই প্রথমবার নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডারদের কাস্টমারদের গোপনীয়তা এবং অধিকার লঙ্ঘনের কারণে জরিমানা আরোপ করার কথা বলা হয়েছে, আর তাই এবার প্রমোশনাল কলের সমস্যা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে। লক্ষ লক্ষ কলে বিরক্ত হচ্ছেন ব্যবহারকারীরা। বর্তমানে মোবাইল গ্রাহকেরা ব্যক্তি মালিকানাধীন 10 সংখ্যার আনরেজিস্টার্ড নাম্বার থেকে প্রচুর প্রচারমূলক এবং বাণিজ্যিক মেসেজ পাঠাচ্ছেন, অথচ এই নাম্বারগুলি বাণিজ্যিক ব্যবহারের নামে নিবন্ধিতই নয় বা এগুলিকে প্রচারমূলক কাজে ব্যবহার করা যায় না। সেক্ষেত্রে এই গোটা ঘটনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে গত সপ্তাহে স্টক হোল্ডারদের সঙ্গে বৈঠকের পর টেলিকম সংস্থাগুলিকে মোটা অঙ্কের জরিমানা করার কথা বলা হয়। বৈঠকের খসড়া নির্দেশিকায় বলা হয়েছে যে যেসব কোম্পানি আনরেজিস্টার্ড কল থেকে উপকৃত হচ্ছে বলে জানা যাবে তাদের প্রমোশনাল কল ছড়ানোর জন্য দায়ী করা হবে। সরকারের মতে এই ধরনের কলারদের কমিশন এজেন্ট হিসাবে বিভিন্ন ব্যাংক, বীমা সংস্থা এবং রিয়েল এস্টেট ফার্মের নামে রেজিস্ট্রেশন করতে হবে। অন্যদিকে এইভাবে টেলিকম অপারেটরদের প্রমোশনাল কলের পরিচয় দেখাতে হবে, যাতে গ্রাহকেরা সিদ্ধান্ত নিতে পারেন তারা কল রিসিভ করবেন কিনা। বলে রাখি, উল্লেখিত বৈঠকে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার দূরসঞ্চার বিভাগ থেকে শুরু করে রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল, বিএসএনএল এবং ভোডাফোন আইডিয়ার প্রতিষ্ঠানগুলি উপস্থিত ছিল। সবাই একত্রভাবে কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ বা সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি সিসিপি এর নিয়ম অনুসরণ করার এবং গ্রাহক স্বার্থ রক্ষার সিদ্ধান্ত জানিয়েছে। আপনার কি মনে হয় এই রকম সাধারণ নাম্বার থেকে প্রমোশনাল কলকে এক্ষুনি বন্ধ করে দেওয়া উচিত? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।